সো অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। তো গাইস, এখন একটু আমরা বেরিয়েছি ঘুরতে। তো আমরা নিজেরাও জানি না যে কোথায় ঘুরতে যাবো না যাবো। তো এখন আসি আমরা সালালপুরে, নাকি সুমন? তো মুচিয়ানায় আছি সুমন আর আমি। তো চলো এখন যাওয়া যাক একটু। আর দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে আছি, আর অনেক দিন পর গাড়ি নিয়ে বেরোলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। তো কন্টিনিউ দেখতে থাকো। সেই থেকে বাসটা আমাদেরকে সাইড দিচ্ছে না, দেখতে পাচ্ছ? সেই থেকে সাইড দিচ্ছে না, এখানে স্টপেজ দেওয়া হয়তো। তো চলো এখন যা যাক। ও মজাই মজা। Five minutes later. এখন আমরা এসেছি পাণ্ডুগ্রামের দিকে ঘুরতে। আর এই সাইডের ভিউটা দেখো, মানে একটা লেভেলের লাগছে। আর এখন আমরা ভাবছি যে এইখানে কিছুক্ষণ দাঁড়াবো পাণ্ডুগ্রামের দিকে। আর গাইস, সকাল থেকে যা গরম ছিল না, মানে একদম ফেটে যাওয়ার মতো। তো যাই হোক, এখন মানে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, সেজন্য আমি আর সুমন বেরোলাম। সুপ্রভা সুরজিৎ ওদেরকে আসতে বলছিলাম, ওরা এখন মানে ফ্রি ফায়ার খেলায় মত্ত, সেই জন্য ওরা আসেনি। তো এখন আমি আর সুমন দুজনেই এসেছি। তো এখন ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে একদম কাতি লেভেলের লাগছে। তো এখন একটু বেরিয়ে পড়লাম। তো ভাবছিলাম আজকে নর্মালি যেরকম ব্লগ হয় ব্লগ করব। তারপরে ভাবলাম না যে একটু মোটো ব্লগ করা যাক, অনেকদিন তোমাদের সাথে মোটো ব্লগ শেয়ারও করিনি। তো যাই হোক, এখন দেখতে পেলে আমরা কিছুটা রেস্ট করলাম, টানাটানি করলাম। তো গাইস, ফাইনালি এই জায়গাটা চুজ করলাম জানানোর জন্য। তো দেখতে পাচ্ছ এইখানে ছোটোখাটো একটা পোল টাইপের আছে, সো দু সাইডেই। আর এইখানে রেখে দিয়েছি গাড়িটা, আর এখানে সুমন উঠে বসেও পড়েছে। আর এইখানে তোমরা দেখতে পেলে যে একটা ভিডিও ক্লিপে সাইন এসপির সাথে আমরা রেস করছিলাম। তো রেস করিনি, মানে আমরা প্রথমে একটু জোরে টেনে দিয়েছি গাড়িটা, তারপরে দেখি সাইন এসপিটা আরও জোরে টানছে, ঠিক আছে। আর ওইখানটা একটু মানে কী বলবো, বাজে একটা গন্ধ ছাড়ছিল, সেই জন্যই হয়তো টানছিল। আর আমরা ওখানটা জোরেই টেনেছিলাম, তো সেই জন্যই ওইখানটা একটু রেস মতো হয়ে গেছে। তো কীরকম তোমরা মানে আমরা বুঝতে পারিনি কীরকম কী হয়েছে না হয়েছে। তো যাই হোক, হয়েছে। সো চলো এখন ব্লগটাকে কন্টিনিউ এনজয় করতে থাকো। আচ্ছা, ভিউটা আর এই সাইডটাও একই, প্রায় সবুজে ভরা। আর আমার ক্যামেরাটা এরকম কোয়ালিটি, তো আমি দেখছি কিছুদিনের মধ্যে আমি ফোন নেবো একটা। তো তোমরা কমেন্টে জানাও কি ফোন নিলে ভালো হবে। গাইস, গরুগুলো এখন রেস করতে করতে যাচ্ছে, দেখতে পাচ্ছ কোথায় নেমে পড়ছে, দেখো গরুগুলো রেস করতে করতে মাঠের মধ্যে নেমে পড়েছে গরুগুলো। 3টে গরু আছে। আর এখন আমরা এইভাবে বসে আছি, এইখানটা সেই লেভেলের হাওয়া দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ির পিছনে যে ব্যাক সাইডটা, এখানটা ভেঙে গেছে। আর গাড়ির অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কারণ গাড়িটার মানে এজটা অনেকটা বেশি, প্রায় 12 বছরেরও বেশি হবে গাড়িটা, ঠিক আছে। আর আমারই 18 বছর বয়স, মানে আমার থেকে গাড়িটা 6 বছরের মতো ছোট, ঠিক আছে। তো যাই হোক, আর এই সাইড দেখতে পাচ্ছ আমার নামটা একদম সেই ছোটোবেলা থেকে লেখা আছে, ঠিক আছে। আমি ছোটোবেলায় বলতাম এটা আমারই গাড়ি, তো সত্যি করে এটা আমারই গাড়ি ছিল। তো যাই হোক, আর এইখানে দেখতে পাচ্ছ একটা ফগ লাইট লাগানো আছে, ওই সাইডেও লাগানো আছে, কিন্তু ফগ লাইটগুলো কোনো কাজেরই নয়, কারণ ফগ লাইট দুটোই খারাপ হয়ে গেছে। আর এই সাইডগুলো তো ক্র্যাচেস হয়ে গেছে। এই যে হ্যান্ডেল বাগেরা, এইখানটাতে আমি পড়েছিলাম, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ স্ক্র্যাচেসটা, এটা আমি পড়েছিলাম। আর এই সাইডটাতেও, ঠিক আছে। সো এইগুলো আমি পড়েছিলাম, ফার্স্ট চালিয়েছিলাম তখন অতটা পড়িনি, তারপর আস্তে আস্তে 2-3বার মতো পড়েছিলাম এই গাড়িটা নিয়ে। সো যাই হোক, আর এখন তোমাদেরকে গাড়ির কন্ডিশানটা একটু মানে চেক করিয়ে দিচ্ছি কীরকম কী গাড়ির কন্ডিশানটা আছে। সিটের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ছিঁড়ে গেছে। আর এই সাইডে চেন পকেটটাও, মানে দাঁতাগুলো যেটা হয় চেন পকেটে, সেই দাঁতাগুলো ক্ষয়ে গেছিলো, ঠিক আছে। কিছুদিন আগে চেঞ্জ করানো হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে সব ঠিকঠাকই আছে মোটামুটি। আর এই গাড়িটার ইঞ্জিনটা
এখনকার গাড়ির তুলনায়, মানে এখনকার হিরো সুপার স্প্লেন্ডারের তুলনায় আগেকার ইঞ্জিন এটা। সো এই গাড়িটার ইঞ্জিন একদম খুবই তেজি আছে, এখনও খুবই তেজি আছে। আর এখনকার যে সুপার স্প্লেন্ডারের ইঞ্জিন, মানে এখন তো সুপার স্প্লেন্ডার পুরো চেঞ্জই করে দিয়েছে। সো এখন এই গাড়িটার লুকটা সেই লেভেলের আছে। সো ফার্স্ট টাইম যখন এই গাড়িটা বেরোয়, 4-5 বছর বেরিয়েছে, তারপরই এই গাড়িটা আমার বাবা পারচেস করে নিয়েছিল। সো যাই হোক, হিরো সুপার স্প্লেন্ডার, সেই জায়গাটায় বসেছিলাম এইখানটা দেখতে পাচ্ছ। তাতেই আমার ভয় লাগছিল, মানে একটু উঁচু থেকেই অনেক, মানে প্রচুর ভয় লাগে আমার, ঠিক আছে। সো যদি পড়ে যেতাম এখান থেকে, একদম দেখতে পাচ্ছ নিচের সাইডটা পুরো অবস্থা খারাপ হয়ে যেত। সুমন এখন দেখো কীভাবে দেখছে। আর বন্যার সময় এইসব জায়গাগুলোতে মানে একদম জলই জল, পুরো এইসব মাঠগুলো দেখতে পাচ্ছ পুরো জলে ভর্তি হয়ে যায়। এই দু সাইডের মাঠেতেই পুরো জলে ভর্তি হয়ে যায়, ঠিক আছে। আর এই জায়গাটার প্লেসটা আমার হেভি সুন্দর লাগছে। আর অনেক দিন আগে আমরা এই জায়গাটাতে এসেছিলাম, যখন আমরা মর্নিং ওয়াক করতে আসতাম। তো তখন এই জায়গাটাতে আমরা আসতাম। সো সুমন আসতো, রানা আসতো, আমি আসতাম, আরও 3-4 জন মতো আসতো, ঠিক আছে। তো এটাই টাইম হচ্ছে 6:45। তো দেখছি আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবো, দেন এখান থেকে বেরিয়ে যাব। তো এটাই, আর দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। আর কীরকম কী হচ্ছে একটু কমেন্টে জানাও। আর ভালো লাগলে একটা লাইক করে দাও এক্ষুনি। আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, আমার 2000 সাবস্ক্রাইব, মানে আমরা 2000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি। তো ফটাফট সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর শেয়ার করতে ভুলো না কিন্তু। সো গাইস, সুমন এখন কোথায় যাবে বলছে। সো চলো যাওয়া যাক। ও গাড়িতে এখন, মানে ও এখন গাড়িটা চালাবে বলছে। সো চলো দেখি কোথায় যায় না যায়। একটা গাড়িতে 4 জন উইদাউট হেলমেট, মানে একদম হেলমেট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে ফটোগ্রাফি চলছে। দেখতে পাচ্ছ মাঠগুলোতে সব মাঠগুলোতেই বাদাম চাষ হয়েছে। সেই দেখো এইখানটাতে সয়লার মেলা হচ্ছে। তো সন্ধ্যেবেলা আবার আসবে বলছে, সুমন বলছে সন্ধ্যেবেলা আসবো। তো আমার সন্ধ্যেবেলা কাজ আছে, আমি আসবো না। 15 minutes later. সো গাইস, ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি মায়াপুর। আর মায়াপুরের ক্রাউডটা দেখতে পাচ্ছ কিছুটা এরকম, মানে একদম ক্রাউড। আস্তে 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 দেখে আস্তে আস্তে আরে ইয়ার চ এমন সব বেরোচ্ছে। গাইস, কোনো দেখাশোনা নেই, রোড ক্রস করছে, ঠিক আছে। এটা নিয়ে বেরিয়ে এসেছি বাম্পারটা সামনেটাতে, কোনো দেখাশোনা নেই, রোডটা ক্রস করছে একটা মহিলা। তো এইগুলো এমনই, মানে এক্ষুনি আমাদের দোষ হয়ে যেত, একটু লেগে গেলেই আমাদের দোষ হয়ে যেত। মানে কি বলবো, মানে এসব $2,000 years later. সো গাইস, ফাইনালি এখন চলে এসেছি বাড়ি, কারণ বাবার একটু আর্জেন্ট কাজ ছিল। সেই জন্য আমাকে ফোন করে বললো যে গাড়িটা নিয়ে আয়। সো ওই জন্য চলে এলাম। আর এখন টাইম দেখতে পাচ্ছ 6:15। সো এটাই, আর বাড়ির দিকে যাব। সো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর কীরকম কী হচ্ছে না হচ্ছে আমাকে কমেন্টে জানাতে থাকো। আর গাইস, তোমরা ব্লগে সাপোর্ট তো করছো, কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, কেউ কিছুই করছো না। সো কমেন্টটা করো, লাইকটাও করো, আর শেয়ারটাও করো, ঠিক আছে। তো কন্টিনিউ দেখো। তো গাইস, এখন আমরা মধুবালা করতে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে সুপ্রভাত মধুবালার সাথে মধু কথা বলছে। ও ভাই, গজব লেভেল, গজব। ও ভাই
এ দেখো সুমনের স্টাইল ও কাতি লেভেল স্টাইল। তো गाइस যদি আজকে ব্লগ ভালো লাগে লাইক করে দাও, তো কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও, So guys, like, comment, share. ও ব্লগার